হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা রামপুরহাট যাচ্ছি আমি আর আমার মা ঈদের শপিং করতে। মা এখানে এসো। আমার মা লজ্জা করে খুব মোবাইল, এদিকে তো মা আর আমি ঈদের শপিং করতে যাচ্ছি রামপুরহাট। তো চলো রামপুরহাট যাই। চলো মা, চলো চলো, সামনে তাকায় না মা, দাঁড়ো দাঁড়ো, চলো আমরা শপিং করতে যাচ্ছি, তোমরা চলো আমাদের সঙ্গে শপিং করতে। তো মা আর আমি বেরিয়ে পড়লাম, রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ি থেকে 1 মিনিট হাঁটলেই মেন রোড। তো এখানে আমরা টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমরা টোটো পেয়ে গেছি, এবার আমরা রামপুরহাট যাচ্ছি। তো তোমরা অনেকে ভাববে যে আমি তো আমার বাড়ি রামপুরহাট বলেছিলাম, তো আমরা আবার কেন রামপুরহাটই যাচ্ছি। তো অ্যাকচুয়ালি রামপুরহাট থেকে একটু ভেতর দিকে আমাদের বাড়ি, তো একটু টোটো করে রামপুরহাটে মার্কেট যেতে হয়। তো আমরা রামপুরহাটই যাচ্ছি এখন। তো এই ভিডিওটা হচ্ছে 10 তারিখের। তো আমরা ঈদের শপিং বলতে আমরা সেরকম ঈদের শপিং তো সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিছু খাবার জিনিস মানে সেমাই লাচ্ছা এগুলো কিছু একটা বাকি ছিল কিছুটা, সেটাই আমি মায়ের সঙ্গে আজকে আমি রামপুরহাট যাচ্ছি। তো কথা বলতে বলতে দেখো আমরা রামপুরহাট চলেও এসেছি। আর রামপুরহাটে আজকে প্রচণ্ড ভিড়, আরও অনেক কীরকম ভিড় তোমরা আরও পরে ভিডিওতে দেখতেই পারবে। তো আমরা রামপুরহাট চলে এসেছি প্রায়। তো চলো তোমাদের সঙ্গে রামপুরহাটে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। তো রাস্তায় যেতে যেতে দেখো বাজার কলকাতা পড়লো। তো আমি কলকাতাতেই পুরো শপিংটা কলকাতাতে করেছি, রামপুরহাটে আমি সেরকম কিছু কেনাকাটা করিনি। তো কলকাতা বাজার কলকাতাতে সেরকম কিছু অফার ছিল না, বাট দেখলাম রামপুরহাটে বেশ ভালোই অফার দিচ্ছে, 50% ছাড় দিচ্ছে। রামপুরহাটে প্রায় সব মলেই দেখলাম 50% ছাড় দিচ্ছে, কলকাতাতে সেরকম কোনো ছাড় দিচ্ছিল না। তো দেখো এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে বেসিক্যালি, কারণ ঈদের আগের দিন। তো এই ভিডিওটা হচ্ছে 10 তারিখে, আর তোমরা ভিডিওটা দেখতে পাবে 11 তারিখে। তো এটা মানে রামপুরহাটে এতটা ভিড় হয়েছে আজকে যে আমাদেরকে টোটো যেতে দিচ্ছে না পুলিশে, আমাদেরকে রাস্তায় নামিয়ে দিল, দিয়ে বললো তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের মার্কেট যেহেতু যেখানে যাব সেখানে একটু দূর ছিল সেটা, সেই জন্য আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হলো। তো রাস্তায় দেখো স্টাইল বাজারও পড়লো। হ্যাঁ, রামপুরহাটে স্টাইল বাজারও আছে। তো তারপরে আমরা সেমাই লাচ্চা কিনতে যাওয়ার আগে এখানে একটা দোকান আছে ফেমাস, এখানে মায়ের জন্য আমরা কিছু দেখতে এলাম, কারণ মা শুধু শাড়ি নিয়েছে, তো চুড়িদার নেবো করছিল। তো ভাবলাম চলো মা গিয়ে দেখে আসি, যদি কিছু ভালো পাই তাহলে নেব। আর এই দোকানটা খুবই ফেমাস অ্যাকচুয়ালি, জেড ফ্যাশন বলে নাম। তো খুবই ফেমাস, আমার মারা অনেকবার এসেছে, আমিও এসেছি মাদের সঙ্গে, তো সেই জন্য চিনি। কিন্তু দোকানটা মানে এতটা ভেতরে যে মানে প্রথমবার কেউ আসলে হয়তো চিনতে পারবে না, 2-3বার জিজ্ঞেস করবে, দেখিয়ে দেবে, তবে হয়তো বুঝতে পারবে। একদম গলির ভেতরে ওই জেড ফ্যাশন লেখা আছে দেখো ওইখানে। তো আমরা ভেতরে যাচ্ছি এখন। তো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি। তো এখানে বিভিন্ন ধরনের ভালো ভালো কালেকশন ছিল, তো যাদের এখনও আজ কেনা হয়নি তারা আজকে এসেও কিনতে পারে। তো জেড ফ্যাশন থেকে বেরিয়ে আসার পর আমি আর মা দুজন মিলে একটু বাদাম শেক খেয়ে নিলাম। তো তারপরে আমরা গেলাম হচ্ছে মার্কেটে, মানে মার্কেট বলতে হাটতলায়, রামপুরহাটে হাটতলা নামে পরিচিত, যেখানে সব কিছু মানে সামাই লাচ্চা ভালো খুবই পাওয়া যায়। তো হাটতলা ঢুকতেই পুরো দেখো একদম আমি ভাইবসটা একদম পেলাম, পুরো একদম কলকাতা নিউ মার্কেটের মতো, পুরো চারিদিকে দোকান, ভিড় ভাট্টা, ধাক্কা ধাক্কি, পুরো নিউ মার্কেটের মতো ভাইবস দিচ্ছিল আমাকে হাটতলাটা। তো আমি দেখো সেমাই লাচ্চার দোকানে কিছু ক্লিপ নিলাম, কি ভিড় ছিল। অনেকে যারা যায়নি তারা একদিনে মনে হচ্ছে সবাই গেছিলো, আর খুবই ভিড় ছিল। তো আমি দূর থেকে দাঁড়িয়ে কিছু ক্লিপ নিয়ে নিলাম, আর মা ওখানে নিচ্ছিল। তো দেখো পুরো নিউ মার্কেট লাগছে। তো সেমাই লাচ্চা কেনার পর আমরা গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে। তো লাঞ্চে আমরা দুজনেই বিরিয়ানি খেয়েছিলাম, হাফ প্লেট করে। বিরিয়ানিটা ভালোই ছিল। তো লাঞ্চ করার পর আমরা বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ আর থাকিনি, এমনিতে আমাদের দেরি হয়ে গেছিলো। তো এসে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। এসে তোমাদেরকে ভিউটা আমি দেখিয়ে দিই ছাদ থেকে। তো এটা হচ্ছে ভিউ সূর্যাস্তের। এবার এখন সূর্য প্রায় ডুবতে চলেছে, আর ভিউটা খুবই মনোরম একটা ভিউ। তো আমার খুবই ভালো লাগছিল। আর এটা আমাদের ছাদ থেকে না, অ্যাকচুয়ালি আমাদের এটা ব্যালকনি টাইপের। আমি তোমাদেরকে একদিন আমাদের হোম ট্যুর দিয়ে দেবো পুরো একটা, মানে কোথায় কি আছে। দাও, এটা আমার, এটাই আমার না, এইটো বড়টো না ছোটটো? না বড়টো দাও। হ্যাঁ দাও, এটা দাও। ঠিক আছে,
তো ওটা আমার মামার মেয়ে ছিল, ওর সঙ্গে আমি একটু করছিলাম। ও অ্যাকচুয়ালি ইফতার রেডি করা হচ্ছিল, তখন ও তরমুজ নিয়ে বসে বসে খাচ্ছিল একা একা। তো আমাকে চাইছিলাম, তো একটা ভিডিও বানিয়েছিলাম, ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমরা জাস্ট আমার আব্বার ইফতার করা হলো, তো এবার আমরা জাস্ট খাওয়া দাওয়া করবো, সেটারই প্রিপারেশন চলছে। তো আমরা মুড়ি, চপ, পেঁয়াজি, মিষ্টি, ফ্রুটস, ফল অনেক কিছুই ছিল। আর এখানে আমার মা শসা কাটছে মুড়ি দিয়ে খাবো বলে। আর আমার মানে বদনাম বলতে, আজকে আমি কি কি বদমাশি করেছি, দুষ্টুম করেছি, সব এখন ডাইনিং টেবিলে বসে সব বলছে। তো আমি তো তোমাদেরকে শোনাবো না। তো এখন মা শসা কাটছে, তো মার শসা কাটা হলে আমরা মুড়ি খাবো। এরপরে মুড়ি খাওয়ার পর দেখা হচ্ছে তাহলে, ওকে। তো ইফতার হয়ে গেছে এবং সন্ধেও লেগে গেছে। তো কালকে যেহেতু ঈদ, তাই সবার এখন মেহেন্দি পরার এখন সব প্রিপারেশন চলছে, সবাই মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছে। আর আমি এর সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই, এটা হচ্ছে ইয়াসমিন, আমার মামার মেয়ে, খুবই দুষ্টু, খুবই বদমাস। ওকে আমি জাস্ট বললাম যে মেহেন্দি কেমন পড়েছিস করে দেখা। আর এখানে আমার ছোটো মামি সবাইকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, বাচ্চাগুলোকে। তো আমি সবার সঙ্গে কে কী হয়, আমার তো জয়েন্ট ফ্যামিলি, অনেকজনই আছে আমার ফ্যামিলিতে। আমি তোমাদের সবার সঙ্গে পারলে আমি ঈদের দিন সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দেবো, যখন আমি মানে সালাম করতে আসবো ঈদ নামাজ পড়ার পর। তো এখানে সব মেহেন্দির প্রিপারেশন চলছে, আমরাও পড়বো, দেখি। তো সবাই যখন মেহেন্দি পড়ছিল দেখলাম, তখন ভাবলাম আমিও একটু আধটু পরেই নিই। তো এখানে আমার বোন আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো আমার বোনও পরে নিয়েছে মেহেন্দি, প্রায় সবারই পরা হয়েই গেছে। তো আমিও একটু পরে নিলাম। তো তারপরে আমরা অনেক নাচ গান করেছিলাম, যেমন এখানে আমি আমার মামার ছেলের সঙ্গে নাচ করছি। তো ও জ্বালাচ্ছিল খুবই, সেই জন্য আমি মেহেন্দিটা ইচ্ছা করে ওর মুখে লেপে দিয়েছিলাম। তো ও দৌড় পালিয়ে গেল, দিয়ে মুখ ধুতে গেল। আর আমি বললাম যে যা ভুল করে লেগে গেল, সরি সরি সরি। আর এখানে ও দেখো মুখ ধুচ্ছে। তো আমি এখানে আমার মাকেও আমি দৌড়ে কিচেন থেকে টেনে নিয়ে এলাম, যে সারাদিনই তো মা অনেক কাজ করে, অনেক সব রান্না বান্না অনেক কাজ করতে থাকে, মা যেরকম এনজয় করতেই পারে না। সেই জন্য মাকে বললাম এই মা আমরা একটুও নাচছি। মাকে ডেকে নিয়ে এলাম, আমি একটু মায়ের সঙ্গে নাচ করছি। মা মা কালকে ঈদ, কি করবে কালকে? কালকে হবে সকালে উঠে পায়েস। খাবার বলছি না, তুমি সকালে উঠে কি করবে? আমি সকালে উঠবো, উঠে আমি বিশাল এনজয় করবো, ছেলেকে নিয়ে বাচ্চাকে নিয়ে। না, সকালে উঠে তো তুমি চান টান করে রেডি হয়ে একবারে তুমি খাবার বসিয়ে দিবে না? আর আমরা যাবো নামাজ পড়তে, চান করবো, তবে রান্না বান্না সব হবে। আর আমরা নামাজ পড়ে এসে তবে খেতে পারবো, মানে আমরা আসবো তবে নামাজ পড়তে পারবা তুমিও। দিয়ে কি কি বানাবা? সামাই, লাচ্চা, পায়েস। আর দুপুরবেলা আমার ফেভারিট বানাবা কিনা, বাসমতি চালের পোলাও আর চিকেন আর স্যালাড, দই দই আনা করা আব্বা। হ্যাঁ আনা করা। ভাজা ভুজিয়া যেটা ইচ্ছা, বেগুন ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভাজা ভুজিয়া সব রকম। আমার মা খুবই সাধু, মানে যা বলবো তাই বানিয়ে দেবে, কোনো ব্যাপার না। মাকে যদি বিরিয়ানি বানিয়ে দেবে, বিরিয়ানি তাহলে মা ঈদ পর একদিন বানাবা। ঠিক আছে, আমি সব এনে দেবো তো তোরা। হ্যাঁ আমি জানতাম মা আমাদেরকে বলবে এনে দিতে, আমাদেরকে বানাতে বলবে, আমি এনে দেবো সব, তোরা বানাবি। মা এখন মেহেন্দি পড়ছে, আর মা সবার লাস্টে পড়ছে, আমাদের সবার পড়া হয়ে গেছে। কারণ সবাই তো জানো মাদের কত কাজ থাকে। তো কাজ মায়ের শেষ হলো, তবে মা এখন না মেহেন্দি পড়তে পারছে। আর মেহেন্দিটা আমাদের একটা খুবই ভালো লক্ষণ, শুভ লক্ষণ, সবাইকেই পড়তে হয়, তাই মা? সবাইকেই পড়তে হয়, ছেলে মেয়ে সবাই পড়ে, সেই জন্য আমিও পড়ি। তখন এই মেহেন্দি পরবো, পরব হবে, সকালে চান করবো, বেড়া যাবে, ঘুরতে যাবে, একটু
মনের মধ্যে একটা এনজয় থাকে, পরব কবে ঈদ কবে। হ্যাঁ, 1 মাস রোজার পর, এত কষ্ট করে রোজা থাকার পর ঈদ কালকে অনেক বড় দিন। কেনাকাটা তো হইলো 1 মাস থেকে, যতদিন রোজা ততদিন থেকে কেনাকাটা চলবে। ঠিক আছে, মা এদিকে মেহেন্দি পড়ুক, চলো। তো আজকে তো চাঁদ রাত, বলে তো। হ্যাঁ, সৌদি আরবে তো আজকে ঈদ হলো, আর আমাদের এখানে হচ্ছে কালকে 11 তারিখ, 10 তারিখে হয়েছে সৌদি আরবে। তো সৌদি আরবে তো চাঁদ দেখা দিয়েছিল, আমাদের এদিকে আজকে সন্ধ্যেবেলা থেকে খুবই সুন্দর চাঁদ দেখা দিয়েছিল। এখন অন্ধকারে এখন দেখা যাচ্ছে না অতটা, কিন্তু আজকে তো চাঁদ রাত, তো আজকে তো চাঁদ তো উঠেছে। আগে ভারতে দেখা দেয় না, আগে সৌদি আরবে, তারপরে ভারতে দেখা দেয়। আর এখানে আমাদের এখনো কালকের জন্য প্রিপারেশন সবকিছুই চলছে। আর কালকে তোমরা তো সব ভিডিও দেখতে থাকো, কালকে তো তোমরা সবকিছুই দেখতে পারবে। কালকে তো পুরো একটা বড় ব্লগ আসবে আমার মনে হচ্ছে, দেখি আমি কতটা নিতে পারি, কতটা করতে পারি, দেখি। এখন আমরা সময় কাটাচ্ছি এই আজকের রাতটাই তো, আর কালকের দিনটা। আজকের রাতটা আমরা সবাই একটু অনেকক্ষণ জেগে থেকে সব গল্প করি, এনজয় করি, মেহেন্দি পড়া, এই সব কিছুই হতে থাকে, নাচ গান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটা হচ্ছে আমার খালা মানে মাসি, এটা আমার মাসি খালা। তো তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আমার খালা প্রথম দিন থেকে একবারে পুরো 1 মাস রোজা আছে। তো আজকে হচ্ছে শেষ রোজা। তো আমরা তো আমাদের বাড়িতে অনেকেই রোজা আছে। তো খালা এখন আমার পাশে বসে আছে, তো এখন খালাকে কিছু আমি কোশ্চেন জিজ্ঞেস করবো। তো কালকে যেহেতু ঈদ, তো আমরা তো বেসিক্যালি সবাই খুবই এক্সাইটেড আছি, তোমরাও নিশ্চয়ই খুবই এক্সাইটেড আছো, আমরাও খুবই এক্সাইটেড আছি কালকে ঈদ। তো খালা 1 মাস তুমি রোজা ছিলে, তো আজকে হচ্ছে রোজার শেষ, এবার শেষ হয়ে যাবে, আর ভোরে ওঠা নাই, আবার নতুন খাবার বানানো, গরম গরম খাবার ভোরে বানানো নয়, সব ধরো আবার সে পরের বছর। তো রোজা শেষ হয়ে যাচ্ছে, তো মানে তোমার এখন কেমন, মানে কি ফিল হচ্ছে, যে শেষ হয়ে যাচ্ছে, কিছু দুঃখ লাগছে না, মনে হচ্ছে যে আর কিছুদিন থাকলে ভালো হতো, না কালকে ঈদ বলে আরো বেশি খুশি? এইদিকে বলো। রোজা করে খুব খুশি লাগছে আমাকে, 30টা রোজা আমি করলাম। এই রোজা যেমন এই রমজান প্রতি বছর যেমন পাই, এটাই আমি চাই। প্রত্যেকটা বছর যেমন এই রোজা আমি আল্লাহ রসুলের কাছে চাইছি দোয়া, যে আমি করতে পারি। তা রোজা করে আমাকে খুব খুশি লাগছে, খুব খুশি লাগছে। তোকে তো ভালো লাগছে, ভালো লাগছে না? খুব খুব খুশি আছি। কালকে যা উৎসব হবে ঈদের, আমরা পরিবার মেলা খুব এনজয় করবো আর প্রচন্ড খুশি করবো। হ্যাঁ, তো আমি এটাই বলবো, যারা তোমরা মানে যারা রোজা রেখেছো, তাদের আমি আল্লাহর কাছে এটাই দোয়া করবো, যেন তোমাদের সবার দোয়াই মানে পূরণ হয়, সবারই ইচ্ছা পূরণ হয়। আর যারা রোজা রাখতে পারেনি, যেমন আমিও রাখতে পারি না, আমার কলেজ থাকে, তো কোনো অনেক অসুবিধা থাকে, সেই জন্য রাখা হয় না। আর যারা রাখতে পারোনি, তো আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন পরের বছর থেকে সবাই যেন ঠিকঠাকভাবে রোজা রাখতে পারে। আর রোজা রাখা খুবই একটা ভালো নেকির কাজ, পুণ্যের কাজ। রোজা আর নামাজ ছাড়া মানে মুসলিমদের বেসিক্যালি চলাই খুবই মানে মুশকিল, মানে চলাই যাবে না একদম নামাজ ছাড়া। তো কালকে যেহেতু ঈদ, তো ঈদে তো নতুন জামা কাপড় নিয়েছো, সব কেনাকাটা হয়ে গেছে। তো কালকে তাহলে আমি খালার বাড়িতে তাহলে ঈদটা কাটাবো। খালা আমাকে তাহলে তোমাদের সামনে নিমন্ত্রণ করে দেবে, খালা নিমন্ত্রণ করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিমন্ত্রণ থাকলে বেটা কালকে আমার বাড়িতে। তো কালকে খালার বাড়িতে তাহলে আমরা ঈদ সেলিব্রেশন করবো, আর খালা সবাইকে কালকে পুরো ফ্যামিলিকে কালকে ঈদের পার্টি দিবে। ইফতার পার্টি তো খালা আমাকে দেয়নি, তো ইফতার পার্টি পেলে আমরা খালার কাছে ঈদ পার্টি নেব।
তো তুমি তো ছিলাই না, তাই ঈদের পার্টি কি করে দিব? তো কলকাতায় ছিলে। তো ঠিক আছে, তাহলে তোমাদেরকে আবার কালকে যেহেতু ঈদ, কালকে তোমাদের সঙ্গে সকাল সকাল একদম দেখা হচ্ছে। তোমরা জাস্ট দেখতে থাকো আর লাইক করতে থাকো। আর যাদের ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারা এমনি করে দাও।